ওয়েলকাম টু শুভস ম্যাথমেটিক। আজকে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশনস অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস এর আগের দিন আমরা থিওরিটা বোঝার চেষ্টা করেছিলাম, মানে যেটুকু ম্যাথস করতে লাগে। আজকে আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। খুব বেশি বড় ভিডিও হবে না আশা করছি। কিছু প্রবলেম যাতে তোমরা প্রবলেম করতে পারো, এবং তোমাদের যদি কোনো প্রবলেম দরকার হয় যে এই প্রবলেমগুলো করে দিলে ভালো হয় বা কিছু, তাহলে সেগুলো তোমরা আমাকে আমার ওই হোয়াটসঅ্যাপে সেন্ড করতে পারো। আমি সেগুলোর উপরে একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, এই চ্যাপ্টার রিলেটেড। আমরা নেক্সট চ্যাপ্টারে যখন যাবো তখন সেই চ্যাপ্টার আমরা আমার সাথে পড়ো, একসাথে একসাথে আমরা রেডি হই। ঠিক আছে, ধরো এখানে এটা এসএনদের একটা অঙ্ক, এসএনদের এক্সাম্পলের মনে হয়। ঠিক আছে, এখানে আমরা কট -870 ডিগ্রি আছে। ঠিক আছে, কট -870 ডিগ্রি, এটাকে আমরা সলভ করব। কট -870 ডিগ্রি। দেখো, ইচ্ছে করে আমি এরকম একটা প্রবলেম নিলাম। এই একটা প্রবলেমের মধ্যেই অনেকগুলো প্রবলেমের কাজ একসাথে হয়ে যাবে। দেখো, কট -870 ডিগ্রি, তাই তো? এখানে মাইনাস অ্যাঙ্গেল আছে। অ্যাঙ্গেল যদি মাইনাস থাকে, আমি 870 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে আপাতত থিটা কনসিডার করে নিচ্ছি মনে মনে। তাহলে কট যদি মাইনাস থাকে, তাহলে আমরা কি বলেছিলাম আগের ভিডিওতে দেখেছি, কে কে মাইনাস হজম করে নেয়? কজ আর সেক। কজ আর সেক মাইনাস হজম হজম করে নেয়, বাকিটা মাইনাস হজম করতে পারে না। তাহলে কট কি করে? মাইনাস টুক করে বের করে দেবে। তাহলে ভিতরে যদি মাইনাস থাকে না, আগে সেটাকে বাইরে বের করবে। মাইনাস নয়তো কি বলতো, একটা মানে মেন্টালি একটা জ্বালা দেওয়ার মতো জিনিস। ঠিক আছে, তাহলে মাইনাস আমরা বাইরে বের করে দিলাম। এবার 870 ডিগ্রি, এটা একটা বড় অ্যাঙ্গেল। এটাকে আমরা 90-এর গুণিতক, কত গুণিতক কি হয় এইভাবে বের করার জন্য 90 দিয়ে এটাকে ভাগ করছি। তাহলে 90 দিয়ে ভাগ করে আমরা দেখতে পাচ্ছি এখানে এটাকে 870টাকে আমরা লিখতে পারি 9 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। ঠিক আছে, 9 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। এই মাইনাসটা তো বাইরে রয়েছে। আচ্ছা, 90-র এখানে কি জোড় না বিজোড় গুণিতক? বিজোড় গুণিতক। তাহলে কটটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ট্যান হয়ে যাবে, ট্যান 60। এবার ব্যাপার হচ্ছে এটা কোন পাদে আছে। এই যে অ্যাঙ্গেলটা 870 ডিগ্রি, এটা কোন পাদে আছে সেটার উপর ডিপেন্ড করে এখানে একটা পাদের উপর ডিপেন্ড করে সাইন একটা চিহ্ন আসবে। সেটা প্লাস হতে পারে, মাইনাস হতে পারে। এই যে মাইনাসটা, এটা কিন্তু পাদের উপর ডিপেন্ড করে আসেনি বা কোয়াড্রেন্টের উপর ডিপেন্ড করে আসেনি, এটা এমনি ভিতরের যে মাইনাসটা সেটা বেরিয়ে এসছে। এবার এটা কোন পাদে আছে সেটা আমরা একটু হিসাব করি। আচ্ছা, এখানে কত আছে? 90-র সাথে 9 গুণ আছে, 9 গুণ আছে। আমাদের ইনিশিয়াল পজিশন এটা। তাহলে একবার মানে একটা 90, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। তাহলে এখানে চলে এসেছি আমরা, তার সাথে প্লাস সামথিং। তার মানে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে। আচ্ছা, সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন আর কোসেক পজিটিভ থাকে, তার বাকি সবাই নেগেটিভ। তাহলে এখানে আবার একটা মাইনাস সাইন আসবে। বোঝাতে পারলাম? এই যে মাইনাসটা এলো, এটা হচ্ছে এই কোন কোয়াড্রেন্টে আছে তার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, tan 60। tan 60-র ভ্যালু কি? tan 60-র ভ্যালু, ভেরি গুড, √3। ঠিক আছে। আচ্ছা, এটা তো করে ফেললাম, ভালো কথা। এবার যদি এখানে আরো কোনো বড় অ্যাঙ্গেল থাকে, বা পরীক্ষার হলে কি আমি বসে বসে এরকম একটা দুটো করে কত পাদ হচ্ছে তা গুনবো? তাহলে নিশ্চয়ই কিছু একটা হওয়া উচিত যাতে আমরা সহজেই বুঝতে পারি কোন পাদে আছে। এই প্রসঙ্গে যদি আমি বলি, তাহলে 90 ডিগ্রির সাথে যে সংখ্যাটা গুণ থাকবে, দেখো 90, চারটে 90 মিলে একটা 360 তৈরি হয়, মানে একটা পূর্ণ পাক বা পূর্ণ আবর্তন কমপ্লিট হয়। আবার সেই ইনিশিয়াল পজিশনে চলে আসে, একটা, দুটো, তিনটে, চারটে, আবার ইনিশিয়াল পজিশনে। তাহলে আমি দেখব যে এখানে কত আছে? 9। তাহলে নটা 90, নটা 90 ডিগ্রিতে কতগুলো মানে ফুল রোটেশন হয়েছে? তাহলে চারটেতে একটা একটা করে ফুল রোটেশন। তার জন্য হিসাব কি? 90-এর সাথে যে সংখ্যাটা গুণ থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করব। ভাগ করলে এখানে কত হচ্ছে? 4 × 2 = 8। তাহলে ভাগশেষ কি থাকছে? 1। তার মানে কি, আমি দুটো টোটাল টোটাল রোটেশনের পরে একটা এক্সট্রা 90 ডিগ্রি পড়ে আছে। তার মানে আমি এখন 90 ডিগ্রিতে আছি। এবার তার সাথে আবার প্লাস সামথিং আছে। প্লাস সামথিং মানে কি? মানে এখানে আমি তো 90 ডিগ্রির উপরে দাঁড়িয়ে রয়েছি এখন, তার সাথে প্লাস সামথিং মানে তারপরে। তাহলে আমি যদি এটাকে শর্টে বা সহজে বলি,
যেটা ভাগশেষ বেরোবে 4 দিয়ে ভাগ করার পরে যেটা ভাগশেষ বেরোবে, সেই ভাগশেষ যদি মাঝখানে প্লাস থাকে তাহলে ভাগশেষ যেটা বেরোবে তার নেক্সট যেটা হবে সেটা হবে পাদ। মানে 1 নম্বর এখানে আমার ভাগশেষ 1 হচ্ছে ভাগশেষ, তাহলে মাঝখানে প্লাস আছে মানে আমার সেকেন্ড কোয়াড্রেন্ট হয়েছে। যদি এখানে ভাগশেষ 2 থাকতো তাহলে মাঝখানে প্লাস থাকলে হতো থার্ড কোয়াড্রেন্ট। যদি ভাগশেষ 3 হতো তাহলে মাঝখানে প্লাস থাকলে হতো ফোর্থ কোয়াড্রেন্ট। আর যদি ভাগশেষ তো 3 এর বেশি হবে না, কারণ 4 তো হবে না, তাহলে কি হতে পারে 0 হতে পারে। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি কি হতে পারে 0 1 2 3 এই পর্যন্ত। তো 0 যদি হয় তাহলে মাঝখানে প্লাস থাকলে হবে ফার্স্ট কোয়াড্রেন্ট, যদি 1 হয় তাহলে মাঝখানে প্লাস থাকলে সেকেন্ড কোয়াড্রেন্ট, 2 হলে থার্ড কোয়াড্রেন্ট, 3 হলে ফোর্থ কোয়াড্রেন্ট, আর 4 হলে এই ফোর্থ হবে না, 3 হলে ফোর্থ কোয়াড্রেন্ট। এই ঠিক আছে। এবার কথা হচ্ছে যদি মাঝখানে মাইনাস থাকে অ্যাঙ্গেলের, তাহলে যেটা ভাগশেষ হবে সেটাই হবে তত সেই কোয়াড্রেন্টেই থাকবে। মানে যদি এখানে মাঝখানে মাইনাস থাকতো তাহলে ভাগশেষ 1 তো তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, যদি মাঝখানে মাইনাস থাকতো তাহলে ভাগশেষ 2 হলে সেকেন্ড কোয়াড্রেন্ট। ঠিক আছে। মাঝখানে যদি মাঝখানে যদি মাইনাস থাকতো তাহলে ভাগশেষ 3 হলে থার্ড কোয়াড্রেন্ট। আচ্ছা যদি 0 হতো তাহলে কোন কোয়াড্রেন্ট নেব? তাহলে 0-র আগে যেটা, ভালো করে বোঝো, 0 মানে কি, আমি এখানে দাঁড়িয়ে আছি, ভাগশেষ 0 মানে আমার টোটাল এক পাক্ষে আবার এখানে দাঁড়িয়েছে, তারপরে মাইনাস সামথিং, তার মানে কি আমি আবার ব্যাক করে ফোর্থ কোয়াড্রেন্টে চলে এসেছি। তার মানে বোঝা গেল। তাহলে কি বললাম, আমরা প্রথমে 90 দিয়ে ভাগ করে সেটাকে এরকম 90-এর গুণিতক আকারে লিখবো, তারপরে দেখবো জোড় আছে না বিজোড় আছে, যদি বিজোড় থাকে তাহলে চেঞ্জ হবে, যদি জোড় থাকে তাহলে চেঞ্জ হবে না। ওকে। আর কোন পাদে আছে সেই অনুসারে কোনটার দিকে তাকিয়ে, যার থেকে আসছে তার দিকে তাকিয়ে, ঠিক আছে, কট থেকে আসছে কটের দিকে তাকিয়ে, যদি সাইন থেকে আসতো সাইনের দিকে তাকিয়ে, কি আসছে তার উপর নয়, সেইটা ভেবে একটা প্রথমে চিহ্ন দেব। ঠিক আছে। এবার কোয়াড্রেন্ট কি করে বুঝবো, তো তোমার 90-এর সাথে যেটা থাকবে সেটাকে 4 দিয়ে ডিভাইড করে যা ভাগশেষ আসবে, মাঝখানে যদি অ্যাঙ্গেল প্লাস থাকে তাহলে তার নেক্সট পাদ হবে, নেক্সট কোয়াড্রেন্ট হবে। আর যদি মাঝখানে মাইনাস থাকে তাহলে যেটা ভাগশেষ হবে সেটাই কোয়াড্রেন্ট হবে। শুধুমাত্র 0 যদি ভাগশেষ হয় আর মাঝখানে যদি মাইনাস থাকে তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে। কেন সেটা আশা করি বুঝেছো। আরেক দরকার পড়লে ভিডিওটা আরেকবার রিক্যাপ দেখে তারপরে কিছু অঙ্ক তোমরা নিজেরা করো। ঠিক আছে। আমি খুব শিগগিরই একটা টেলিগ্রাম চ্যানেল খুলে দেবো যেখানে আমি নিয়মিত কিছু অঙ্ক আপডেট দেব, এবং তোমরা সেগুলো পাঠালে এবং তোমাদের রেসপন্সের উপরেই কিন্তু এই আমাদের পথ চলাটা থাকবে। ঠিক আছে। এমনি যে খুব সময় পাই আমি তা নয়, তবে আমার মনে হয় যে 11-12-এ ছেলে মেয়েদের, শুধু 11-12 নয়, বোর্ড, এবং আমার প্ল্যান আছে প্রশ্ন বিচিত্রা বিভিন্ন ক্লাসের, বিশেষ করে বোর্ড এক্সামের জন্য, মানে 10-12 এদের প্রশ্ন বিচিত্র শর্ট টাইপ এগুলো নিয়ে একটা সিরিজ মতো বানাবো। সেটা পুরোটাই তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করছে। এবং আগের দিনও যেটা বলেছি যে যদি তোমার মনে হয় যে তুমি কিছু শিখতে পারছো, বুঝতে পারছো, তাহলেই তোমার কোনো বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, নয়তো কোনো দরকার। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।